আমি তো জানি বাসার ভিতরে কেউ আছে, আমি জানি। দাঁড়াও তুমি, আমি বের করতেছি। তুমি তো বের করবা না, আমি জানি। কারণ তুমি বের করলে তো ধরা খেয়ে যাবা। বাসার ভিতরে কেউ আছেন? আমার রুমের ভিতরে যদি কেউ থাকেন অবশ্যই জলদি করে বের হয়ে যান। আমি চাই না এখানে ঝামেলা সৃষ্টি করি। আপনি থাকলে বের হয়ে যান। দেখছো বাসায় কেউ নেই, আমি তোমাকে বললাম না। চুপ! কি হলো? আপনি কি বের হবেন নাকি জোর করে আপনাকে টেনে বের করব? বাহ, কি হলো? তুমি না আমাকে বলছিলে বাসায় কেউ নাই? এই দাঁড়া, একদম লড়বি না, একদম এখানে দাঁড়ায় থাকবি। কি এখন ও কোথা থেকে বের হলো? ও তো বাসার ভিতরে ছিল, তাই না? রুমের ভিতরে ছিল। তার মানে আমি যা ধরেছি সব ঠিক, মানে কাজের মেয়েটা আমাকে যা বলেছে সব ঠিক। তার মানে ওই কাজের মেয়েটা তোমাকে সবকিছু বলে দিছে? বিয়াদব! হ্যাঁ, বলে দিছে। কাজের মেয়েটা যদি না বলতো তাহলে আমি জানতাম না যে তুই আমার চোখের আড়ালে তুই এইসব করে বেড়াস। যখন আমি অফিসে চলে যাই আর তখনই তুই বাসায় পরপুরুষ নিয়ে আসিস, তাই না? তুই এসব করিস। আরে এই, তোর জন্য আমি কি না করছি রে, কি না করছি, কি না দিয়েছি আমি তোকে। তুই আমাকে এইভাবে ঠকাচ্ছস? হ্যাঁ, মানে খালি একটা বাসা, আমি চলে যাওয়ার পর আর কেউ থাকে না, তুই কাজের মেয়েকে ভয় দেখাস সে যেন এইসব আমাকে না বলে। সে আমাকে বলে দিলে তুই তাকে মেরে ফেলবি। বাহ, ভালোই তো নাটক সাজাও, ভালোই নাটক করো তুমি। আমি আজকে অফিসে যেতে লেট হয়েছে আর এর মধ্যে তোর নাগর ঢুকে গেছে বাসার মধ্যে। যাই হোক, হয়তো ভালোই হয়েছে, আজকে চোর ধরা পড়বে আমার হাতে। আল্লাহ তাআলার একটা ইয়ে ছিল। শোন, তুই একটা লম্পট মেয়ে, দুশ্চরিত্রহীন মেয়ে, যে মেয়ে কিনা স্বামী থাকা অবস্থায় পরপুরুষের সাথে সম্পর্ক করে বেডরুমে নিয়ে আসতে পারে, তার কথা আমি কি বলবো? সি! শোন, তোর মতো দুশ্চরিত্রহীন মেয়ের সাথে আমি আর সংসার করব না। কারণ যে মেয়ে স্বামী রেখে পরপুরুষের সাথে মেলামেশা করে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তুই এক্ষুনি আমার এই বাসা থেকে তোর নাগরকে নিয়ে বের হয়ে যাবি। কি বলছো এসব? আমি এই বাসা থেকে বের হয়ে যাব? হ্যাঁ, বের হয়ে যাবি। আর একটি কথাও আমি শুনতে চাই না। এখনই তোর নাগরকে নিয়ে বের হ। দেখো, বের হ বলছি।